রশ্মিকা মান্দানা নাম শুনেছেন? কথা বলেন, নাম শুনেছেন? নাম শোনেন নাই? রশ্মিকা মান্দানা। যেহেতু আমি সূচনা ভূমিকা দিয়ে লম্বা করতে চাচ্ছি না, সরাসরি আলোচনায় চলে গেলাম। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি না হাত উত্তোলন করে দেখান। আপনারা খুশি না? তার মানে জিকির দেওয়া লাগবে, আরো কত কিছু দেওয়া লাগবে। না না না, জিকির দিলাম, মোনাজাত দিলাম, আধা ঘন্টা চলে গেল, বক্তা শুধু ঘন্টার কাছে ফাঁকি দিয়া গেল। কথা বলেন ঠিক কিনা? বর্তমান তো 1 ঘন্টা কথা বললে, 1 ঘন্টা কথা বলার পরে বলে আমার সময় শেষ। তার মানে বক্তার মাহফিল আছে 3টা। যুবক ভাই কথা বলতে হবে। রশ্মিকা মান্দানা ভারতের একটা নায়িকা। কথা বলেন, কিসের নায়িকা? ভারতের নায়িকা। আমি বাংলাদেশের কোন নায়িকার কথা বলি নাই, ভারতের নায়িকার কথা বলেছি। বাংলাদেশের আরো আছে পূর্ণিমা, অপু বিশ্বাস, তারপরে শাবনূর, আরো আছে, তার নাম বলি নাই। কিন্তু আমি নাম বলেছি রশ্মিকা মান্দানা। আমির হামজা, মুফতি আমির হামজা, এই নায়িকার কথা বলতে গিয়ে বাংলাদেশ তোলপাড় এবং ভাইরাল হয়ে গেছে। শুধু তাই নয়, নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বুঝতে হবে এই রশ্মিকা মান্দানার কথা কেন বললেন, কিসের জন্য বললেন, কোন কারণে বললেন, আমাদের জানা দরকার আছে কিনা? আমরা জানি না, কিন্তু আমরা অতি তাড়াতাড়ি একজন মানুষের গীবত করতে পছন্দ করি। আমরা জানি না, একজন মানুষের সমালোচনা করতে বিশ্বাস করি। যার কারণে মানুষগুলো, এক একটা মানুষ এক একজনের সমালোচনা করতে ভালোবাসে। কিন্তু মুসলমান ভাইরা না না না, আমি আপনাদের আজকে বুঝাইতে চাচ্ছি ওই রশ্মিকা মান্দানা নামটা কেন বললেন। বিশ্বের মধ্যে সুন্দরীর নামটা 1 নাম্বার আপনার তালিকায় গিয়েছেন, 1 নাম্বার তালিকায় গেছে মুফতি আমির হামজা। এই কথা বলতে গিয়ে পেশ খাইছে, কিন্তু মুফতি আমির হামজা এই কথা বলেন না। উনি বলেছেন আসমান জমিন নক্ষত্রর সে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিদেরকে সুন্দর বানাইছে। এটা আমার কথা না, এটা আমার কোনো বানুয়াটি কথা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছে যে কোরআনের নামটা হলো ওহী, যে কোরআনের নামটা হলো শেফা, যে কোরআনের নামটা হলো দোয়া। আল্লাহু আকবার বলেন। আরে ওই কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের কসম খাইয়া বলেছেন মানব জাতি সবথেকে সুন্দর, মানব জাতি সবথেকে সুন্দর। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এরপরে সুন্দর করে জানিয়ে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলে আমি 4টা জিনিসের কসম খায়া বললাম। কয়টা জিনিস? যুবক ভাইরা কথা বলেন, কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নাম্বার আল্লাহ বলে ওয়াতিন, 3 একটা গাছ আছে, জয়তুন, জয়তুন একটা ফল, ডুমুর। এই জয়তুন গাছের কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তাই নয়, ওই সিনা পর্বত, ওই পাহাড়ের পর্বত নিয়ে তিনি কসম করে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু পাহাড়ের আমি কসম খাইলাম না, সত্য যেখানে শান্তশিষ্ট নগরিক, তার মানে শহরের কসম খাইয়া বললেন একমাত্র আমার কাছে হলো মানুষ সবচেয়ে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি।
তাহলে প্রমাণ হয়েছে। মুফতি আমির হামজা এই কথা বলেছেন, আসমান জমিন নক্ষত্র তারকার সে মানব জাতিকে সুন্দর করে বানাইছেন। আল্লাহু আকবার বলেন। সুন্দর করে বানাইছেন, এই বানাইতে বলতে গিয়া আল্লাহ পাক আরেকটা বাংলার জমিনের উপরে নাই, তামাম পৃথিবীর মধ্যে ডাক দিয়ে বলতেছেন। শুধু তাই নয়, বাংলার জমিন থেকে ভারতের একটা নায়িকার কথা বলেছেন, ওই নায়িকার কথা গিয়ে বলতে গিয়েই ফেসে গেছেন, যার নামটা হলো রশ্মিকা মান্দানা। ওই নায়িকার কথা বলার সঙ্গে সঙ্গে বলেছে মুফতি আমির হামজা যদি এই নায়িকার কথা বলে তাহলে নিশ্চয় নিশ্চয় ওই মুফতি আমির হামজা মনে হয় ইউটিউব আর ফেসবুক ঘাটে। কথা বলেন, কথা বলেন। আরে সত্য হলেও শ্রোতারা বলে ঠিক, আবার মিথ্যা হলেও শ্রোতারা বলে ঠিক। কথা বলেন। বলে আপনারা নামাজ পড়েন নাই, কারা কারা হাত তোলেন। যখন হাত তোলার কথা হয় তখন তোলে না, কয় নামাজ পড়তে হবে, কয় ঠিক, কয় পড়তে হবে না, কয় তাও কয় ঠিক। কথা বলেন। দুইটার দিকেই কিন্তু না মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, লক্ষ্য করো, খেয়াল করো। আমি তোমাদের সম্মুখে সুন্দর করে আলোচনাটা তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল আস, নিশ্চয় আল্লাহ নিজেই বলে, সময়ের কসম খাইয়া বলছে, ইন্নাল ইনসানা লাফি খুস। খুশ শব্দের অর্থ হলো ক্ষতি। ইন্না মানে নিশ্চয়, ইনসানা মানে মানুষ। মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ওই মানুষগুলো কারা আমাদের জানা দরকার আছে কিনা? কথা বলেন, জানা দরকার আছে কিনা? তাহলে কেমন করে জানবো? আমরা আলোচনায় চলে যাই। মুসলমান ভাইরা, কোনো অপরাধ মানুষের করতে হয় না। কত মানুষগুলো জেলখানার মধ্যে তারা বন্দী হয়েছিল। আহারে কেন তারা জেলখানার মধ্যে ছাড়া পাইল? কিসের জন্য ছাড়া পাইল? আমি অল্প সময় আপনাদের জ্ঞাতার্থে বুঝাইতে চাচ্ছি, 5টা মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি। আমার মুসলমান ভাইরা, এই 5টা মিনিটের মধ্যে আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি, এখন উলামায়ে কেরাম জেলখানাতে বন্দী আছে নাকি তারা কোরআনের পাখি হইয়া গেছে? কোনটা? কোরআনের পাখি হয়ে গেছে। কিন্তু আরেকটা আমাদের কাছ থেকে নেই, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, জিনার 1 নয় 2 নয় 50-এরও অধিক, যিনি কোরআনুল কারীমের আলোচনা করেছেন, কোরআনুল কারীমের এরম ভাবে সুন্দর করে আন্দোলন করেছে, কোরআনুল কারীমের সৈনিক হয়েছিলেন, কোরআনুল কারীমের বন্ধু হয়েছিলেন। উনি অন্য কেউ না, উনি হলো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। একবার জবান খুলে বলেন কথা ঠিক কিনা? ওনাকে কোরআনুল কারীমের কথা বলার জন্য সুযোগ করে দেন নাই। সুযোগ কেন করে দিলেন না? বলে আবু জেহেলের 3টা ওসিয়ত ছিল। একটা হলো কোনো অপরাধ লাগবে না, কোনো কথা লাগবে না, যেটাই হোক না কেন উলামায়ে কেরাম জানো আসলে আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর যেন দিনের দাওয়াত না দিতে পারে। আবু জেহেল তিনি বললেন যাতে করে দিনের দাওয়াত যেন এই জাজিরাতুল আরবে না দিতে পারে, কারণ হোক আর এমনি হোক বন্ধ করতে হবে। কারণ কোরআনের দাওয়াত যদি চলে, কোরআনের কথা যদি চলে, তাহলে সমাজের মধ্যে ভালো লোক জন্ম নিবে, তারপরে নেতাও ভালো হয়ে যাবে, এরপরে চোরও ভালো হয়ে যাবে, এরপরে লুচ্চাও ভালো হয়ে যাবে। কথা বলে না? আরে কোরআন দিয়ে সমাজ গোটাইতে চাই, কেমন করে সমাজটা গঠন করব? আবু জেহেল তার শাগরিদদেরকে ডাক দিয়ে বললেন যাতে করে কোরআনের দাওয়াতটা না দিতে পারে মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালা, এটাকে বন্ধ কেমন করে করতে হবে, তার হলো এই ইচ্ছা প্রসঙ্গ। কিন্তু আবু জেহেল 1 নয় 2 নয় 37 জন সালাসামপুর নেতার সাথে যারা থাকে তারা হলো সানসা। কথা বলেন ঠিক কিনা?
আমরা মনে করি বক্তার সাথে যারা থাকে তারা হলো তলবে ইলম, তারপরে বলে তার হলো সফর সঙ্গী, আর মেম্বারের সাথে যদি ডান পাশে বসে থাকে বলে এর নাম হলো সামসা, তারপরে চেয়ারম্যানের পাশে যদি থাকে, এ মুসলমান ভাইরা নেতার সে সামসার গলাটা বড়। তার প্রমাণ আমি আপনাদের দৃষ্টান্ত জানাই কেমন করে তাদের এইরকম ভাবে তার গলাটা লম্বা হয়। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সুন্দর করে ঘরে আছেন, এক নয় দুই নয় 37 জন কাফের বেঈমানরা ঘেরাও করে ফেললেন ঘরটা। আহারে নবীকে বাহির হতে দিবেন না, হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, বন্ধু ও আমার বন্ধু, আপনি জাজিরাতুল আরব থেকে মদিনায় আপনি সুন্দর করে হিজরত করেন। মারহাবা বলেন। হিজরত আপনি করেন বন্ধু, হে আমার বন্ধু, আপনি হিজরত করেন, কিন্তু আপনার এই 37 জন কাফের বেঈমানরা চতুর্দিকে নবীর ঘরটা ঘেরাও করে ফেললো। আহারে যখন ঘেরাও করলেন আমার নবী ডাকতে বলে, আলী ঘুমাও ঘুমাও, আলী রে ঘুমাও। নবী আমার ডাকতে বলে, কেন কেন আমি ঘুমাইবো? বলে এখনই আমার যাত্রা করতে হবে, এখনই আমার এই মক্কা ছেড়ে মদিনাতে চলে যাইতে হবে। আর মদিনাতে আমি মক্কাতে থাকতে পারবো না, মদিনাতে চলে যাইবো। আলী তুমি ঘুমাও ঘুমাও। হাসরে আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিশ্চয় আপনাকে মেরে ফেলবো, এই জন্যই বিপদের মধ্যে 37 জন কাফির বেঈমানরা আপনার ঘরকে ঘেরাও করেছে। আর এই সময় বলে হিজরত করতে হবে, নিশ্চয় আল্লাহ মনে হয় আপনাকে মেরে ফেলবো। আরে আল্লাহ যদি বাঁচায় তাহলে কেউ কি মারতে পারে? কথা বলেন। আরে আল্লাহ যদি চায় গদি কেড়ে নিতে পারে কিনা? আল্লাহ যদি চায় আবার গদিতে বসাইতে পারে কিনা? আল্লাহ যদি চায় 45 মিনিটের মধ্যে বাংলার জমিন ছেড়ে যায় ভারতের দিল্লি মামু বাড়িতে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলে তাকে বলা হয়েছিল মৌলবাদী। তাহলে মৌলবাদী, মৌল শব্দের অর্থ হলো মূল, গাছের মূল, তার মানে হলো শেকড়। আর আমরা বলেছিলাম ঠিক আছে, যদি উলামায়ে কিরামকে যদি মৌলবাদী বলা হয় তাহলে আমরা মূলে আসি, গাছের শেকড়ে আসি, আর তোমরা হলো আগাবাদী। কথা বলেন। তোমরা হলো আগাবাদী, তোমরা গাছে ওঠো, ফল পাতা ফুল খাও, কোনো দুঃখ নাই। তোমরা যেখানে যে ডালে ওঠো দুঃখ নাই, কিন্তু তোমরা গোড়ায় মূল ধরে টানা হাসলা করো না। বাংলার 1 নয় 2 নয় 18 কোটি ইমানওয়ালারা, ইমানদারওয়ালারা এমন একটা ঝাঁকি মারবে, ওই ধরনের কাফের বেঈমানরা, ওই ধরনের কোরআনের শত্রুরা দিল্লি মামু বাড়ি যাইয়া পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আসলে সত্যি কিনা মিথ্যা? আরে আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারে। কথা বলেন ঠিক কিনা? গত বছর 1 নয় 2 নয় কমপক্ষে 10-এরও অধিক মাহফিল বন্ধ করে দিয়েছে আমার সিরাজগঞ্জ, কোয়েলগ্রাম, কড্ডা। সেখানে প্রোগ্রাম করতেছিলাম, আরে পাতি নেতা সাথী নেতা এসে বলে প্রোগ্রাম বন্ধ। এখানে এসে বসে কয়, হুজুর আর আপনার বয়ান চলবে না, বয়ান অফ। বললাম কারণ? বলে আপনি আল্লামা দেলার হোসেন সাইদির কথা বলেছেন, আপনি বলেছেন মামুনুল হকের কথা, আপনি বলেছেন আমির হামজা, মুফতি আমির হামজার কথা, এই জন্য আপনার মাহফিল চলবে না। বললাম ওনারা কি এ দেশের চোর না লুচ্চা? কথা বলেন না কেন? এ জাতি কথা না বলার কারণে আজ বহিরাগত ইসলাম প্রিয় শত্রু এবং কোরআন প্রিয় শত্রু, কোরআনের যারা সৈনিক হতে চায় না
যারা কোরআনের বন্ধু হতে চায় না, যারা কোরআনের এরকম ভাবে আন্দোলন করতে চায় না, এরা কেবলমাত্র চিন্তা করে যে কোরআনের আন্দোলন যদি একবার চালু হয়ে যায় তাহলে এদের কোনো দাম থাকবে না, এদের কোনো মূল্য থাকবে না, যার কারণে এরা কোরআনের বিপক্ষে কথা বলেন ঠিক কিনা? এরা চিন্তা করে কেমন করে এটাকে থামানো যায়, কেমন করে মাহফিলগুলো বন্ধ করা যায়। ঠিক অনুরূপ ভাবে আবু জেহেল ওটাই চেয়েছিল যে আমি যাতে করে এই নবী যেন কোরআনের আন্দোলন না করতে পারে, কোরআনের দাওয়াত যেন না দিতে পারে, কোরআনের ওয়াজ যেন না করতে পারে। এই জন্য তার এক নাম্বার ডিউটি ছিল যাই হোক আর সেই হোক কোরআনের মাহফিল বন্ধ। এখন আর এক কায়দায় চলতেছে, সেটা হলো 144 দ্বারা জারি। একই কায়দা, কথা বলেন, ওয়াজা ইয়াওহা, ঠিক কিনা কথা বলেন? বন্ধুগণ আমার, লক্ষ্য করেন, খেয়াল করেন, এবার 1 নয় 2 নয় 37 জন বেঈমানরা আমার নবীর ঘরকে ঘেরাও করে ফেললেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলে, আলী ঘুমাও, আলী ঘুমাও, ঘুমাও, ঘুমাও। যখন ঘুমায়, ঘুমানোর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, তাহলে এই ঘর থেকে কেমন করে বাহির করব, কেমন করে চলে যাব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু হে, খণ্ড কোরআন কারীম দিয়েছি, আমি একটা শিফা দিয়েছি, আমি এমন একটি কিতাবুল্লাহ দিয়েছি। আমি সেই কিতাবটা দেওয়ার কারণে, আমি যে কিতাবটা দিয়েছি ওই কিতাবটা পড়িয়া এক মুষ্টি বালি লাও, আর ওই বালুটা ফুৎকার লাগাইয়া ওই বালুটা সুন্দর করে নিক্ষেপ করে দাও। আমার দয়ার নবী, মায়ার নবী ডাক দে বলে, আল্লাহ আমার মাওলা, আমি এই এক মুষ্টি বালি লইয়া ছিটাইয়া দিয়ে যখন দেব কি হবে? বলে, আপনি ছিটাইয়া দিবেন, আর পৌঁছনের দায়িত্ব হলো আমি রবের। পৌঁছনের দায়িত্ব কার? আর একটি জবান খুলে বলেন, কার? এখনো আছে ঈমানওয়ালারা, ঈমানদারওয়ালারা, আল্লাহওয়ালারা। এরা যদি চিন্তা করে কাফের বেঈমানদের দেখে ভয় পাওয়া যাবে না। আর ছোট নেতা হয় আর বড় নেতা হয়, আর এমপি হোক আর মন্ত্রী হোক, মন্ত্রী আমার বন্ধু যদি কোরআন মানে, এ মুসলমান ভাইরা, সরকার আমার বন্ধু যদি কোরআন মানে, এ চেয়ারম্যান আমার বন্ধু যদি কোরআন মানে, এ মেম্বার আমার বন্ধু যদি কোরআন মানে, ঠিক কিনা? আর যদি কোরআন না মানে, যদি কোরআনটা না মানে, মেম্বার আমার বন্ধু হতে পারে না, চেয়ারম্যান আমার বন্ধু হতে পারে না, এমপি আমার বন্ধু হতে পারে না, এমনকি এই দেশের রাষ্ট্রপতিও আমার বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাঘের মতন গর্জন দিয়ে উঠতে হবে। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, নবী আমার এক মুষ্টি বালু ছিটাইয়া দিলেন। ও আমার মা, ভালো করে শুনে রাখো, এক মুষ্টি বালু যখন ছিটাইয়া দিলেন, কাফের বেঈমানদের মাথায় নয় চোখে চোখে যাইয়া চোখটা অন্ধ হয়ে গেল কিছু সময়ের মধ্যে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পারে কিনা? আমার আল্লাহ এখনো আছে কিনা? আমার আল্লাহ পারে কিনা? আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আবার সম্মান কিনে নেওয়ার মালিক। কথা বলেন ঠিক কিনা? এই সম্মানটা নেওয়ার জন্য আলীকে যখন ঘুমাইলেন, আরে ঘুমাইয়া এমন একজন কথা বললেন, দরজা বলে আবু জেহেলকে ডাক দিয়ে বলে, ওলীদ ইবনে মুগীরা, এ মুসলমান ভাইরা, ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, ও আবু জেহেল, অর্ডার দাও, অর্ডার দাও, এই দরজাটা ভাঙতে চাই, অর্ডার দাও, দরজাটা ভাঙতে চাই, আমি ভিতরে প্রবেশ করতে চাই। এর পূর্বে তো এরকম ছিল, এমপি অর্ডার দেয় না, তারা ডান পাশের বাম পাশের যে লোক আছে, বা এমপি সাহেব আপনার অর্ডার লাগবে না, কালকে আমরা বলতেছি মাহফিল বন্ধ। কথা বলেন।
তাদের কথা মতে চলছে, এ জাতির মানুষও তখন চুপ ছিল। কিন্তু কাজ যদি আপনারা চুপ থাকেন তাহলে আপনাদের কপাল পোড়া, আপনারা নিজেই পোড়াইলেন। কথা বলেন ঠিক কিনা? আর পুরাণের সময় নাই, কথা বলেন ঠিক কিনা? এখন হলো উলামায়ে কিরামের দেশ, এক কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহদের দেশ, যুবকদের দেশ, আল্লাহ ওয়ালাদের দেশ, এবং এই কোরআনের আন্দোলন যারা করে তাদের দেশ। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেক সমাজে কোরআন দেখতে চাই, আমরা সুন্দর করে উপজেলায় কোরআন দেখতে চাই, এরপরে পার্লামেন্টে কোরআন দেখতে চাই, এরপর আমরা সুপ্রিম কোর্টে কোরআন দেখতে চাই, এরপর আমরা ইউনিয়ন পরিষদে কোরআন দেখতে চাই। একবার কথা বলেন ঠিক কিনা? যদি কোরআন থাকে তাহলে আর চোর কখনো চুরি করে পালাইতে পারবে না। একটা চোরকে যদি হাত কেটে দেওয়া যায়, পরবর্তীতে 10টা চোর এমনি ভালো হয়ে যাবে। একটা জেনাখোরকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে পরবর্তীতে 10টা জেনাখোর এমনি ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা লক্ষ্য করেন, খেয়াল করেন। এবার সুন্দর করে ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে যে লাখ ডাকায়া ঘুমাইতেছে, কারণটা কি? আল্লাহু আকবার বলেন। এখন চাদরটা উঠায় দেখে যে শেরে আলী। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, এই তুমি ঘুমাও কই? তোমার নবী কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই? বলে আমি তো তা জানি না, আমি তো ঘুমাইতেছি। তোমরাই তো ভালো জানো, 37 জন তোমরা পাহারা দিচ্ছ, আর নবী কোথায় গেল আমি তো তা জানি না, আমি তো ঘুমাইতেছি। আমার নবী বলছে ঘুমাও, আমি খালি ঘুমাইতেছি। আমার নবী যদি বলতো যে 37 জন ছাই পোকা আমার ঘর দেয়া এরকম ঘোরাফেরা করতেছে, আমি শেরে আলী একজনকেও খালি হাতে ফেরত দিতাম না। আল্লাহু আকবার বলেন। আরে 12 জন লাগে না, একজন ওমরই যথেষ্ট, একজন আলী যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? গ্রামের মধ্যে 12 জন সন্তানের দরকার নাই, একজন কোরআনের আন্দোলন চাই, একজন কোরআনের বন্ধু চাই, একজন কোরআনের সৈনিক চাই, একজন কোরআনের প্রেমিক চাই। ওই একজন প্রেমিকের কারণে বাতিল ফিরকাগুলো সব পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না। কথা বলেন। বিএনপির বিপক্ষে কথা বলতেছে, আমার দুঃখ নাই। জামাতের বিপক্ষে কথা বলছে, আমার দুঃখ নাই। আমলিকের বিপক্ষে কথা বলছে, আমার দুঃখ নাই। জাতীয় পার্টির বিপক্ষে কথা বলছে, আমার দুঃখ নাই। কিন্তু আমার নবীকে যদি কেউ কটূক্ত করে, এই বাংলার জমির উপর থেকে যদি আরেকবার যদি আমার নবীকে কেউ গালি দেয়, ওকে 1 নয় 2 নয় 18 কোটি মুসলিম যারা দাবি করে আয়ামে মুসলমান, তাদের রক্ত থাকা পর্যন্ত খালি হাতে তাদেরকে ফেরত দিবে না। কথা বলেন ঠিক কিনা? আসলে কি ছেড়ে দিবে তারা? আর সেই দিন, কথা বলেন, আর সেই দিন নাই। আমার মা ভালো করে শুনে রাখেন। এবার ওলীদ ইবনে মুগীরা ভিতরে যায়া বলে, তোমার নবী কই? বলে 37 জন তোমরা চতুর্দিকে ঘরটা ঘেরাও করেছিলা, আজ তোমার নবী কোথায় গিয়েছে আমি তো তা জানি না। আমার নবী আমাকে বলেছে ঘুমাও, আমি শেরে আলী সুন্দর করে ঘুমাইতেছি। এই জন্য আবু জেহেলের ছেলে ওলীদ ইবনে মুগীরা, এই মুগীরাটা আমার নবীকে বেশি কষ্ট দিত, আমার নবীকে গালি দিত, আমার নবীকে জাদুকার বলতো। আবার অনেক মানুষের কাছে বলে কেমন নবী, কেমন নবী, যে নবীর বাবা মরে গেছে, বাবাই দেখে নাই। এটা কি একটা যুক্তি হলো? কণ্ঠ যেমন আমাকে আমার বাবা আমার মা শোয়াক করে আমাকে কালু বলতো, মানে বেশি কালু, তো বেশি কালো, যার কারণে আমাকে কালু বলতো কিনা? কথা বলে। তো বাবা যখন কালু কয়া দেখছে তখনও কিছু মনে হয় নাই, মাও যখন কালু কয়া দেখছে তখনও কিছু মনে হয় নাই। যখন দোকানপাটে গেছি, চাচা আছে, ভাতিজা আছে, আঙ্কেল আছে, অনেকজন ভাই আছে, তারা কয় এই এই কালু হুজুর এই দিকে তো, এখন কেবাজারি লাগে। কথা বলেন। আসলে যার একটা লকআপ আছে, ওই লকআপটার জন্য কিন্তু ডাক দিলে পারে কেমন জানি তার দিলের মধ্যে লাগে, ঠিক কিনা? কথা বলেন। মা বলছে কালু কয়া, তাও মনের ভিতরটি ভালোই লাগছে।
বাবা যখন কালু কয়া ডাকছে তখনও কোনো মানে মনে হয় নাই, বাবাই তো ডাকতেছে। কিন্তু অনেক সময় বড় চাচা, এই কালু হুজুর এইদিকে এসো তো, কিন্তু দুঃখ লাগছে কিনা কথা বলেন আমার মুসলমান ভাইরা। এই ওলীদ ইবনে মুগীরা আমার নবীকে গালি দিয়েছে বেশি। এরপরে জাদুকার বলেছে, এরপরে বলে তুমি কেমন নবী, তোমার বাবা মারা গেছে, তোমার বাবার চেহারা তুমি দেখতে পাও নাই। এই জন্য নবীকে গালি বেশি দিয়েছেন ওলীদ ইবনে মুগীরা। মক্কার জমিনের উপরে দুইজন সবথেকে বেশি আমার নবীকে কষ্ট দিয়েছে, তার মধ্যে আবু জেহেল আর হলো ওলীদ ইবনে মুগীরা। কিন্তু আমার নবী একদিন ডাকতে বলে, ওলীদ ইবনে মুগীরা রে, আমাকে তুমি গালি দাও, তুমি মনে রাখো, তুমি মনে রাখো, তুমি কিন্তু আসল বাপের আসল সন্তান না, তুমি হলো জারক সন্তান। এরপরে ওলীদ ইবনে মুগীরাকে যখন আমার নবী বললেন তুমি একজন জারক সন্তান, তখন ওলীদ ইবনে মুগীরা দৌড়াতে মার কাছে যাইয়া বললেন, ওগো মা, ও আমার মা, আপনি বলেন তো আমার আসল বাবাকে। বলে এই কথা তোমাকে কে বলেছে? বলে জাজিরাতুল আরবের আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, যার লকাবটা কোরআনের মধ্যে এসেছে রাফাআনা লাকা যিকরাক, যার সম্মানটা, যার ইজ্জতটা, যার মান সম্মানটা আমার আল্লাহ বলদ্ধ করেছে, দামি বানাইছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য সেই নবী বলেছেন, ওলীদের মা ডাকতে বলতেছে, নিশ্চয় নিশ্চয় ইনি সাধারণ কোনো মানুষ না, ইনি সাধারণ কোনো মানুষ না, কারণ আমি একমাত্র যে পাপটা করেছে এই পাপের কথা আমি জানি, আর আল্লাহ জানে, আর কেউ জানে না পৃথিবীর উপরে। কিন্তু কিনি কেমন করে জানলো? আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ কেমন করে জানলো? নিশ্চয় নিশ্চয় বাবা, ইনি অন্য কেউ না, ইনি সাধারণ কোনো মানুষ না, ইনি জাজিরাতুল আরবের নবী, মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালা। একবার জবান খুলে বলা যায় কি সুবহানাল্লাহ। মা মানে নিল, কিন্তু মা তুমি যাই মানো, কিন্তু আমি কিন্তু মানি না। ওলীদ ইবনে মুগীরা বলে আমি কিন্তু মানি না। আল্লাহু আকবার বলেন। তুমি না মানলে কি হবে? আরে তুমি কোরআন না মানলে কি হবে? উলামায়ে কিরামকে না মানলে কি হবে? তুমি মনে রাখো, উলামায়ে কিরাম তোমার মায়ের বিয়ে পড়াইছে, তোমার জানাজা করবে। উলামায়ে কিরাম যখন তুমি হয়েছো তখন আজান দিয়েছে, আবার জানাজার ময়দানে এই উলামায়ে কিরাম জানাজা করবে। কথা বলেন ঠিক কিনা? তুমি না মানলে কি হবে? তুমি না মানলে কি হবে? উলামায়ে কিরাম তোমার প্রত্যেক ঘাটে ঘাটে তোমার কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার ওলীদ ইবনে মুগীরা ডাকতে বলে, মা আমি কিন্তু মানি না, কিন্তু তুমি বলো আমি আসল বাবার ছেলে নাকি নকল বাবার ছেলে? আমাকে জারক বলেছে মদিনাওয়ালা, কামলিওয়ালা, জাজিরাতুল আরবের নবী আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। মা ডাক দিয়ে বলতেছে, বাবা রে, তাহলে আসল ঘটনা যেহেতু জানতে চাও, আমি যখন সুন্দর করে একতলা, দুইতলা, তিনতলার ছাদের উপরে আমি সুন্দর করে একা একা যখন দাঁড়াইছিলাম, তোমার বাবার ভাই, ছোট ভাই, তার মানে আমার হলো দেওর, আমি সুন্দর করে, তোমার বাবা সুন্দর করে ব্যবসার মধ্যে চলে যায়, ব্যবসায় লাভবান হওয়ার কারণে আর বাড়িতে ফিরে আসে না। আমি যে এত যৌবনওয়ালা, আমার যে এত সুন্দর টুকটুপনে চেহারা, তোমার বাবা সেই তালাশ নিল না। ওই সুযোগে তোমার কাকা অর্থাৎ তোমার চাচা এই সুযোগে আমার সঙ্গে পাঙ্গা লড়তে লাগলো। আর তখনই আমি ছাদের উপরে সুন্দর করে দাঁড়াইয়া বললাম, একা একা কেন ভালো লাগে না? কথা বল না কেন? আরে আছে কিনা এখনো? আরে দেখবেন পরকীয়া কোন নারী করে, ওই নারীকে আপনি দেখলে চিনতে পারবেন। দেখবেন ওন্না মাথায় না রেখে বুকে রাখে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনরা আছে আমার মা বোনেরা আছে। ওগো মা, ভালো করে শুনে রাখো, এখন 1 নয় 2 নয়, 100% মধ্যে
70% নারীরা যারা পরকীয়ার সাথে লিপ্ত আছে, ওদের স্বামীটা বিদেশে আছে, অনেক সময় দেশের বাইরে আসে, অনেক সময় চাকরি করে, ওই স্ত্রীকে তালাশ নেয় না, অন্য মানুষের সঙ্গে তারা পাঙ্গা নেয়, অন্য মানুষের সঙ্গে তারা যোগাযোগ করে। পানের স্ত্রী আছে, তার খবর নেয় না। একবার জবান খুলে বলতে হবে কথা ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে আপনার আব্দুল্লাহ ইবনে মুগীরার, এই ওয়ালিদ ইবনে মুগীরার মা সুন্দর করে দাঁড়াইয়া বলতেছে, আমি বাবা যখন গান গাইলাম একা একা কেন ভালো লাগে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি এই গানটা যখন গাইলাম তখন তোমার বাবার ছোট ভাইটা আমাকে ডাক দে বলে, ভাবি আমি আছি রাজি, ভাই গেছে বিদেশে, আমি আছি রাজি, আমার সঙ্গেই তো তোমার হবে সম্পূর্ণ মেলামেশা। এইবার এই সুন্দর করে এক নয় দুই নয় আমার সাথে এরম ভাবে অবৈধভাবে মেলামেশা হওয়ার পরে, বাবারে ওয়ালিদ ইবনে মুগীরা, তুই সেই ফসল, তোর আসল বাবার ফসল না, তুই নকল বাবার ফসল। আরে যে বলেছে তোকে জারক, ঠিক সত্য বলেছে, সত্যাক্তা, এই কথাটা সত্য বলেছে। একবার চিল্লা বলতে হবে আল্লাহু আকবার। মদিনাওয়ালা কখনো মিথ্যা কথা বলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আরে মদিনাওয়ালা যখন দোয়া করেছেন, এক নয় দুই নয়, হাজার হাজার দোয়া, তার জীবনে একটা দোয়া কখনো ফেরত যায় নাই, শুধু একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয় নাই। ওই দোয়াটা হলো ওয়ালিদ ইবনে মুগীরার জন্য, আর একটা হলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দোয়াটা কবুল হয় না, মুনাফিকের দোয়াটা কবুল হয় নাই। নবী আমার দোয়া করলেন, আল্লাহ নিজে জানিয়ে দিলেন, জিবরাইল আমিন আপনি জানাইয়া দেন বারবার করে, এই ওয়ালিদ ইবনে মুগীরার জন্য, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যদি দোয়া করে, আমি আল্লাহ কিন্তু ক্ষমা করব না এবং মাফ করব না। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুনাফিকদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকের আলামত তিনটি, কয়টি? আর জবান খুলে বলেন কয়টি? তিনটি। এক নাম্বার, কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা দিয়া ভঙ্গ করে, আমানতের খিয়ানত করে, কথা বলে, মিথ্যা বলে, তার মানে আছে হলো উল্লাপাড়া। আর সুন্দর করে মোবাইলে বলে, হুজুর আমি পড়ায় পায়া গেছি, কথা বলেন। বাড়ির থেকে গাড়ি ছাড়ে নাই, কয় এই মাত্র আমি ছাড়লাম, মানে ছাড়ে নাই, এখনো ছাড়ে নাই, কথা বলে, মিথ্যা বলে। এরপরে ওয়াদা দিয়া ওয়াদা ভঙ্গ করে, এরপরে আমানতকে খিয়ানত করে। এটা হলো মুনাফিকের আলামত। আর যারা মুনাফিকি করে, মুনাফিকের দোয়া, মুনাফিকের নামাজ, মুনাফিকের হজ, মুনাফিকের জিকির আল্লাহর দরবারে কবুল হয় না। একবার চিল্লা বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে এখন পরকীয়াটা বাড়ছে না কমছে, কথা বলেন। আরে ডান দিকে তাকাইবেন আপনি মেয়ে দেখতে পারবেন, বাম দিকে তাকাইবেন আপনি মেয়ে দেখতে পাইবেন, এরপরে আপনি পিছন দিকে তাকাইবেন মেয়ে দেখতে পাইবেন, সামনের দিকে তাকাইবেন আপনি মেয়ে দেখতে পাইবেন। আপনি যেদিকে তাকান সেদিকেই মিয়া আর মিয়া, নারী আর নারী। এখন বেহায়া নারী গুনাহ হয়ে গেছে, বেহায়া গুলো তারা মাথায় ঘুমটা না লাগাইয়া ওন্না সুন্দর করে গলার সাথে ঝুলায়। একবার ঝংকারে দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা? ওন্না রাখে গলায় পেছাইয়া, শাড়িরা চল গোজে না, আছে না এরকম, কথা বলেন। হাই রে কি জামানা, নারীরা পর্দায় থাকে না, হাই রে কি জামানা, নারীরা পর্দায় থাকে না। আদা পুরুষ আদা নারী, নাইরে হাতে চুরি, না কথা মিথ্যা বললাম? আরে এখন বর্তমান মার্কেটে দেখবেন পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, কথা বলেন ঠিক কিনা? এরা যদি কোরআন মানে তাহলে মার্কেটে যেতে পারে না, কিন্তু নারীরা, নবী আমার ডাক দেবারে, নারীরা ব্যবসা করতে পারবে, নারীরা চাকরি করতে পারবে,
নারীরা দোকানদারিও করতে পারবে, কিন্তু পর্দার মধ্যে, পর্দার বাইরে না। তার মানে নারীদের কিন্তু কেমনি বলে নাই তোমরা মার্কেটে যাইতে পারবা না, মার্কেটেও তোমরা যাইতে পারবা, কিন্তু পর্দা নিয়ে তোমার দেহকে সতীত্বতে হেফাজত করিয়া তোমরা সুন্দর করে চাকরিও করতে পারবা। এরপরে শুধু তাই নয়, জিহাদ ফি সাবিলিল্লাহ, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আবার যদি আন্দোলনের জন্য ডাক দেওয়া হয়, নারীরাও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবে। একবার জবান খুলে বলেন এ কথা ঠিক কিনা? আমার মা বোনদের যদি ডাকতে হয়, আবারও যদি একবার ডাকা হয়, তাহলে এই কোরআনকে বিজয় করার জন্য, কোরআনের আন্দোলনকে বিজয় করার জন্য মা বোনদের দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? না প্রয়োজন নাই? মা বোনদের প্রয়োজন আছে কিনা কথা বলেন? আমার মা, এই জন্য আমি আপনাদের গাদার্থে বুঝাইতে চাচ্ছি, আহারে আদা পুরুষ আদা নারী, নাই রে হাতে চুরি। বর্তমানে এই অবস্থা এখন বেশি। থাকি থাকি যাই যাই, পেট পিঠে কাপড় নাই যারা, উলাইকা আল কাতরা, তারা বর্তমান চোখ বাই করিয়া জ্বলে। আর যাদের চেহারাটা ভালো, তারা দিশেই পায় না কি করব। কথা বলেন ঠিক কিনা? বর্তমান এই অবস্থায় আমার মুসলমান ভাইরা, ওলীদ ইবনে মুগীরা এই কথাটা যখন শুনলেন, প্রমাণ হয়ে গেলেন আমি হলাম জারক। এই কথাটা যখন প্রমাণ হয়ে গেল, ওলীদ ইবনে মুগীরা দ্রুত দৌড়াইতে দৌড়াইতে আসিয়া বলে, আসলে তো আমি আসল বাবার সন্তান না, নকল বাবার সন্তান। এবার শেরে আলীকে ডাক দিয়ে বলে, আমার মনে হয় তোমাকে হত্যা করে ফেলায়, কারণ তুমি নবীকে বাহির করার জন্য সহযোগিতা করেছ। শেরে আলী ডাক দিয়ে বলে, এটাও না। আল্লাহু আকবার বলে। তার মানে এইটা দেখালে মানুষের অতি শরীরে কেমন যেন একটা গরম আসে না? মানে এ মানে কিছুই না, তুমি আমার কিছুই না, এই আঙ্গুলটা দেখাইলে, ঠিক কিনা কথা বলে? এই বুড়া আঙ্গুলটা দেখালে এরকম মনে হয়। তে শেরে আলী ডাক দিয়ে বলতেছে, আমার কিছুই করতে পারবা না। নবী যদি বলতো যে 37 জন সার পোকা, তেলা পোকা আমার চারমুর দিয়ে ঘুরতেছে, এদেরকে খতম করতে হবে, আমি শেরে আলী কাউকে যাইতে দিতাম না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার নবী তা বলেন, আমার নবী বলছে, আলী ঘুমাও। মারহাবা বলেন। আমি এই জন্য লাখ টাকা খালি ঘুমাইছি, আমার তো আর দোষ নাই। আল্লাহু আকবার। আরে সুন্দর করে ঘুমাইয়ে ডাক দে বলতেছে, আবু জেহেলকে ডাক দে বলে, এর সাথে আর কথা বলা যাবে না, চলেন যাই। যেভাবেই হোক এই আরবের আশপাশের মধ্যেই যে কোনো গুহায় নিশ্চয় পলায় আছে, নবীকে ধরতেই হবে। নবী আমার সুন্দর করে আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার কাছে একটা টোকর মেরে দিলেন, দিয়ে সুন্দর করে দরজা খুলে দিলেন। দেখে আবু বকর এই পিঠটা লাগাইয়া দরজার সঙ্গে হেলান দিয়ে ঘুম যাইতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমারে ডাকতে বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন যে কোন দিন যেন জাজিরাতুল আরব এই মক্কা ছেড়ে মদিনাতে চলে যেতে হবে, এই জন্য আমি ঘুমাই নাই। আমি শুধু স্বপ্নে দেখি আমার নবী কখন জানে আমাকে এই ঘুমের মধ্যে ডাক মারে, এই জন্য আমি দরজার সাথে ঠেস লাগাইয়া এতটুকুই আরাম করি। আমি এর মধ্যে আমি 1 নয় 2 নয়, এই 6 মাসের মধ্যে আমার স্ত্রীর সাথেও আমি তেমনভাবে সময় দেই নেই, আমার সন্তান আদিদের সাথেও সময় দেই নেই। আমি শুধু চাতক পাখির মতন তাকিয়ে আছি। আমার নবী আমাকে একটা ডাক দিল, দ্বিতীয় নাম্বারে ডাক দেওয়ার পরে যদি কোনো কাফির বেঈমান যদি আমার নবীকে ঘেরাও করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি কোন জবাবটা দেব? এই জন্য নবী আমি ঘুমাই নাই। আল্লাহু আকবার বলেন। আমি নবী ঘুমাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, আমি ঘুমাই নাই। নবী গো, আপনি যখন ডাক মেরেছেন আমি দরজা খুলে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বলেন কি করতে হবে? বলে, চলে যেতে হবে। এই জাজিরাতুল আরব ছেড়ে মক্কার দিকে রওনা হতে হবে। নবী সুন্দর করে ডাকতে বলে, আবু বকর প্রস্তুতি আছি, আমি আবু বকর এখনই তৈরি হয়েছি। বলে, তোমার কি বিদায় নিতে হবে না? তোমার কি কোনো পোশাক নিতে হবে না? সন্তান আদিদের কাছে বিদায় নেওয়া লাগবে না? আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুতি গ্রহণ করে নিয়ে এসেছি। কখন জানি দিনের দাওয়াতের জন্য চলে যেতে হয়, কোন দিন যেন জাজিরাতুল আরব ছেড়ে চলে যেতে হয়। এই জন্য আমি নবী আহমদুল্লাহ মুহাম্মাদের জন্য আমি তৈরি রয়েছি। আমার আর কোনো বিদায় লাগবে না। নবী গো, আপনি চলেন।
চলেন চলেন। এইভাবে যখন রওনা হয়ে গেলেন আবু বকর তার ঘরের দিকে তাকায় না, তার সন্তান আদির দিকে তাকায় না, এরপরে তার স্ত্রীর দিকেও তাকায় না, শুধু একমাত্র কোরআনের আন্দোলনের জন্য, কোরআনের দাওয়াতের জন্য আবু বকর নবীর সঙ্গে রওনা হয়ে গেলেন। একবার কি ঝংকারে দিয়ে বলা যায় না মারহাবা। তারা কেমন প্রেমিক ছিল কোরআনের, কেমন ছিল ভালোবাসা। এ আমার মুসলমান ভাইরা, এ সিরাজগঞ্জের বাজান্দা, লক্ষ্য করো, খেয়াল করো রে বাজান্দা। আহারে এইভাবে যখন একের পর এক রওনা হয়ে গেলেন, আহারে যাওয়ার পথে এক নয় দুই নয়, সুন্দর করে একটা গুহার মধ্যে ঢুকলেন। ঢুকিয়া ইতিহাস আপনারা জানেন। আহারে আমি ইতিহাসটা বলার উদ্দেশ্য বলছি না। নবী আমার ডাকটা বলে, আবু বকর রে, এখানেই আমরা থাকবো, তবে মনে রাখো আমরা দুইজন নয়, আমাদের সঙ্গে আর একজন আছে, উনি হলো কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি এত রাস্তা হেঁটে এসেছেন, আপনি বিশ্রাম নেন। নবী আমার শের মোবারকটা, মাথা মোবারকটা উড়ার কাছে লাগাইয়া সুন্দর করে একটা ঘুম ভাব হয়ে গেলেন। আবু বকর সুন্দর করে প্রত্যেকটা গর্তগুনা পেজাই সুন্দর করে আপনার সুন্দর গর্তগুনা মিলাইয়া দিলেন। একটা গর্ত মিলাইতে পারলেন না, বাম পাজরের গুরবানি লাগাইয়া সুন্দর করে ঠেস দিয়ে রাখেছেন, কারণ নবীজি ঘুমাইতেছে, এই নবীর ঘুম তো নষ্ট করা যাবে না। এ আমার মুসলমান ভাইরা, কেমন করে তারা দিন মেনেছে, কেমন করে নবীকে মেনেছে, কেমন করে তারা এরম ভাবে কোরআন মেনেছে, কেমন করে সুন্দর করে তারা এরম ভাবে জীবনটা পরিচালনা করেছে। আর সুন্দর করে ডাকতে বলে, নবী আপনি আরাম নেন। কিন্তু এক নয় দুই নয়, গর্তের মধ্যে থেকে কিতাবের মধ্যে প্রমাণ হয় 5-5 বার করে এই সাপটা যখন কামড় লাগাইয়া দিলেন, 5 করে যখন সাপটা কামড় লাগাইয়া দিলেন, কামড় লাগানোর সঙ্গে সঙ্গে আবু বকরের প্রত্যেকটা শিরায় বিষে জড়িত হইয়া গেল। আবার যখন কামড় লাগায় তখন সুন্দর করে 20 গুণা ছড়িত হয়ে গেল। প্রত্যেক শিরায় যখন 20 গুণা চলে গেল, চোখের গরম করে আপনার গরম পানিটা কিঞ্চিত পরিমাণ আমার নবীর গা মোবারকে, মুখে মোবারকে, নূর মোবারকে সুন্দর করে মুখের উপরে এক কিঞ্চিত পরিমাণ পানিটা পড়ে গেল। অমনি আমার নবী ঘুম থেকে চেতন হয়ে গেলেন। আবু বকরের দিকে তাকাইয়া দেখেন, আবু বকর দুটি পানি গোল গোল করে সুন্দর করে চোখ দিয়ে ছেড়ে দিয়েছে। নবী আমার ডাকতে বলে, আবু বকর রে, নিশ্চয় তোমার মনে হয় ওই স্ত্রীর কথা মনে হয়ে গেছে, নিশ্চয় তোমার বাড়ির কথা মনে হয়ে গেছে, নিশ্চয় তোমার সন্তান আদিদের কথা মনে হয়ে গেছে। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার বাড়ির কথা মনে হয় নাই, আমার সন্তান আদিদের কথা মনে হয় নাই, আমার ওয়াইফের কথা মনে হয় নাই। নবী গো, আমার এই গুরমানির মাঝখান থেকে কে যেন বারবার করে কি যেন কামড় লাগাইতেছে। আমার মুসলমান ভাইরা পাউটা সরাইতে বললেন, আবু বকর পাউ সরাইয়া দিলেন। গর্তের মধ্যে থেকে বিষাদার একটা সাপ বাহির হইয়া গেল। বিষাদার সাপটা সুন্দর করে আমার নবীকে সালাম জানায়। কিতাবের মধ্যে আসে, প্রথমবার যখন সালাম দিলেন আমার নবীটা জবাব দিলেন না, আসসালামু আলাইকুম, কিন্তু আসলে সালামের জবাবটা দিলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, দ্বিতীয়বারও সালামের জবাব দিলেন না। 3 নাম্বার সালামটা যখন দিলেন আমার নবীটা সালামের জবাব দিলেন না। ডাকটা বলতেছে, আবু বকর রে, এই বিষাদর সাপ তোমাকে কামড়াইতেছে বারবার করে। নবী আমার মদিনাওয়ালা, কমলিওয়ালা, কাউসারওয়ালার মুখ মোবারক থেকে থুতা সুন্দর করে বিষাক্ত সাপ যেখানে কামড়াইছে, সেখানে থুতু মোবারক দেওয়ার সঙ্গে সঙ্গে সকল 20 গুণা পানিতে পরিণত হইয়া গেছে। একবার ঝংকারে দিয়ে বলা যায় কি মারহাবা। লিল্লাহি নারি তাকবীর। আহারে আমার নবী, মায়ার
নবী দয়ার নবী যখন থুতু মুবারকটা লাগাইলো, বিশ্বের বিষটা আহারে সাপের বিষটা এরম ভাবে আপনার পানি হইয়া গেল। সাপ আবার সালাম জানাইলেন, 4 নাম্বারটা সালাম জানাইয়া বলতেছে আসসালামুল কাবলাল কালাম রাওয়াহু তিরমিজি। সালাম অধ্যায় থেকে বাবুল সালাম অধ্যায় থেকে বলেছে ও আন জাবর রাদিয়াল্লাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামুল কাবলাল কালাম, কারণ কথাবার্তার পূর্বে আগে সালাম দিতে হবে, সালাম দিতে হবে। একবার সিল্লাহ বলেন কথা ঠিক কিনা? তার মানে হলো স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, এরপরে দাদা দাদিকে সালাম দিবে, নানা নানিকে সালাম দিবে। কথা বলেন। আজ থেকে আমরা সমাজে যদি সালামটা চালু করতে পারি তাহলে শান্তি রহমত দ্বারা ভরপুর করে দিবে কে? কথা বলেন কে? কিন্তু বর্তমান আমাদের বর্তমান সালাম নাই। ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। কথা বলেন আছে কিনা? ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। ওরে বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। ওরে রাস্তাঘাটের কত মিয়া গরুর মতো সাই, ওরে রাস্তাঘাটের কত মিয়া ডেলা ডেলা সাই। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানাই, আমগো 10টা বইরা গেল টিভি সিনেমায়। কথা বলতে হবে, আমার পিছনের বাজার না কথা বলতে হবে, ঠিক কিনা? কথা বলেন। ওরে নুনান্তে যার পান্তা পুরায় হ্যাগো ঘরে টিভি, ওরে কাজ নাহি করে বগিচায় হিন্দি ছবি। কথা বলেন ঠিক কিনা? বর্তমান আছে কিনা? বাত না পাইলেও কামাই না করলে পাইলেও এলইডি টিভি তাদের ঘরে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই ঘরের মধ্যে রহমত ঢুকবে কেমন করে? স্বামী নামাজ পড়ে, স্ত্রী জি বাংলা আর স্টার জালসা দেখে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই ঘরে রহমত ঢোকার কোনো কারবার নাই। এই জন্য যখন আপনি মোশান করতে হবে, এই টিভি যারা যে স্ত্রীরা দেখে, যে মা বোনেরা দেখে, আপনারা একটা মোশাম নিতে পারবেন না। এই 3.5 হাত একটা লরি, মানে আপনার লরিটা নেবেন ঠিকই, গায়ে বাড়ি দিবেন না। যেখানে বসে আছে তার 4 ইঞ্চি ফাঁকে বাড়ি দিবেন জোরে করে। একটা বাড়ি যখন দিবে তখন চিন্তা করি এই বাড়ি যদি আমার গায়ে লাগতো তাহলে মরেই যাইতাম। কথা বলেন। এরকম মোশাম নিতে হবে। আর যদি মোশামি যদি না নেন তাহলে তো স্টার জলসা, জি বাংলা, টুপুর টাপুর, এরপরে আরো এই যে ভারতের সিরিয়াল আছে, এইগুলা দেখে তারা কাজ আদায় করবে সকালবেলা। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা লক্ষ্য করুন, খেয়াল করেন। ঘুষ শব্দের অর্থ হলো ক্ষতি। আপনি মিথ্যা বলবেন তাও ক্ষতি হবে, আপনি গুনাহ করবেন তাও ক্ষতি হবে, আপনি জি বাংলা দেখবেন তাও ক্ষতি হবে। তারপরে আপনি ওই যে ভারতের যেগুনা সিরিয়াল দিয়েছে এগুনা একমাত্র আপনার হিন্দুদের ঘরে আপনার ঘন্টি বাজানো হয়। এরপরে যখন আপনার ঠাকুরদা সুন্দর করে এবং ঘন্টি বাজায়, আর ঘন্টি বাজাইয়া বাজাইয়া যখন চিন্তা করে হারে আমি তো ঘন্টি বাজাইলাম, এবার সুন্দর করে পাশে ডাক দিয়ে বলতেছে আসলে বেলের পাতা তো আনি নাই। বলে তোথায় নম, বলে বেলের পাতা যেখানে আছে তোথায় নম, তোথায় নম। আচ্ছা থুয়ে দাও। এরপরে যখন বলে তোথায় নম, তোথায় নম, কিন্তু এখন বর্তমান মুসলমানের ঘরে যে বাংলা চলার কারণে ভারতের সিরিয়ালগুলো হিন্দুদের সিরিয়াল চলায়। তার মানে ওরা হিন্দুরা সুন্দর করে ঠারকন করে তারা পূজা দেয়, আর মুসলমানের এখন বর্তমান মা বোনেরা তারা ঘরের মধ্যে ওই সকল পূজা দেখে। একবার জবান খুলে বলতে হবে কথা ঠিক কিনা? তাহলে হিন্দু আর তাদের মধ্যে পার্থক্য রইল না। এই জন্য যদি তোমরা ইমানদার হতে চাও মা, তোমরা যদি ইমানদার হতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি ইমানদার বলে সম্বোধনা আমার আল্লাহ দেয় তাহলে তোমরা ওই ধরনের অশ্লীল ছবি তোমরা দেখতে পারবা না। এরপরে অনেকজন আমার মা বোনি আছে, বর্তমানে অনেক আমার বোনরা আছে কলেজে যারা পড়ে, বোনরা সুন্দর করে কলেজে যাইতেছে, রাস্তার মাঝে সুন্দর করে একটা সেলফি তুলে বলে কলেজে যাচ্ছি। কথা বলেন না কেন? বর্তমান সমাজ নষ্ট হচ্ছে, এইভাবে একটা সেলফি তুলে বলে কলেজে যাচ্ছি, আর এই সেলফির ছবিটা সুন্দর করে মোবাইলে দিচ্ছে,
যত গুনাহ পুরুষ তোমার এই ছবি গুনাহ দিচ্ছে, তত গুনাহ তোমার আমল নামায় গুনাহ জেনার গুনাহ তোমার আমল নামায় হচ্ছে। এই জন্যই গুনাহটা নেওয়া লাগবে তোমার। ওহো মা, তোমাদের পাওটা এগিয়ে দাও, আমি তোমাদের পাওটা ধরে বলতে চাই মা, কখনো ওয়াসিল তোমরা ছবি গুনাহ এরম ভাবে ছাড়বা না, এরপরে মাথায় ঘুমটা দিয়ে ছাড়বে না, এরপরে কোনোভাবেই তোমরা মোবাইলে ছবি গুনাহ পিক গুনাহ ছাড়বা না, এরপরে তোমরা ওয়াসিল ছবি দেখবা না, ইউটিউব ফেসবুকে ঘাটবা না। ভালো ভালো কোরআন তিলাওয়াত আছে, ভালো ভালো ইসলামিক সুন্দর করে কথাগুলো আছে, এগুলা তোমরা শোনো। এরপরে ভালো ভালো কিতাবগুলো আছে, এরপরে সুন্দর করে হাদিসগুলো তুলে দেওয়া আছে, এইগুলা তোমরা পড়ো। কিন্তু এখন বর্তমান আমার মা বোনেরা হলো টিকটকের পাগল, টিকটকের পাগল। একবার ঝংকার দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা? তোমরা ভাবো নিরালয় গজব কেন রে দুনিয়ায়, তোমরা ভাবো নিরালয় শান্তি নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? বর্তমান এই অবস্থা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহ সেরতে হবে আমার মা বোনেরা, সেরতে হবে। যদি তোমরা ছাড়ো তাহলে তোমরা ইমানদারওয়ালা হয়ে যাইবা, আল্লাহওয়ালা হইয়া যাইবা। আর তোমাদের জন্য আমার মালিক আমার আল্লাহ এমন একটা জায়গা রেখেছে, দাখালাল জান্নাহ, তার মানে শুধু তোমরা প্রবেশ করবা, মৃত্যু বরণ করতে দেরি হতে পারে, কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে দেরি হতে পারে না, পারে না। সিল্লা বলেন কথা ঠিক কিনা? আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূর্ণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি দিন কায়েমের পথে। কথা বলেন ঠিক কিনা? আমি অটল যেন থাকতে পারি দিন কায়েমের পথে। আমায় দরুদ দিও, সাহস দিও ও গো দয়াময়, আমায় দরুদ দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহু আকবার বলে। সেই নবী আমার ডাকতে বলে, আবু বকর, আবু বকর রে তুমি কেন পাওটা সরাও না? বাবু আবু বকর রে তুমি কেন তোমার পাওটা সরাও নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাওটা সরাই নাই একটা কারণে নবী গো, আপনার ঘুমে বেঘট ঘটবে, আপনার ঘুম ভেঙে যাবে। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দেয় বলে আমার হাবিব আমার বন্ধু ঘুমাইয়াছিল, তুমি আবু বকর সাপের কামড়ের কারণে আমার বন্ধুর ঘুম ভাঙাইয়াছো, আমার বন্ধুকে কষ্ট দিয়েছো, তাহলে তো আমার স্থান হয়ে যাবে অন্য জায়গায়। এই জন্য মুসলমান ভাই আবু বকর কেমন করে ভালোবাসতো, কেমন করে ভালোবাসতো। নবী আমার ডাকতে বলে, আবু বকর রে আমার একমাত্র পানের সাথী, আমার মনের একটা সাথী। আবু বকর রে তোমার মতন এমন পানের সাথী আমার আর কেউ নাই, আর কেউ নাই। আবু বকর রে আমি যেদিন চলে যাব এই মদিনাতে আবু বকর তুমিও আমার সঙ্গে যাইবা। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত লাগাই, আমার একটা বন্ধু ছিল, আমি যেমন একটা বন্ধু ছিলাম আল্লাহ আমারও একটা বন্ধু ছিল, ওই বন্ধুর কথা যদি আমার মালিক তুলে ধরে আমি সুন্দর করে আমার পাক জবানে বলে দেব আমার বন্ধু হলো আবু বকর, আবু বকর। একবার সিল্লা বলেন মারহাবা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত করবে নবীকে, ডাক দিয়ে বলতেছেন নবী গো আপনার আসতে হবে আমার কাছে, আমার কাছে চলে আসতে হবে। দীর্ঘ 1 নয় 2 নয় 27টা বছর আপনি আমার সঙ্গে প্রেম বিনিময় করবেন। বন্ধু হে আপনি আমার সঙ্গে প্রেম বিনিময় করবেন, আমি আপনাকে 1 নয় 2 নয় আমি জাহান্নাম দেখাইব, জান্নাত দেখাইব, আমি ফুলসুরাত দেখাবো, আমি মিজান দেখাইব, এরপরে হাসর দেখাইব, আমি সুন্দর করে এক একটা আমি স্তর গুনাহ
আপনাকে দেখাইব, আমি সপ্তম আসমান দেখাইব, আমি প্রথম আসমান দেখাইব, আমি জান্নাতুল মুনতাহা দেখাইব, আমি আরশ মুআল্লা দেখাইব। নবী গো আপনি সুন্দর করে আপনি হাজির হইয়া যান। এবার জিবরাইল আমিনকে ডাকতে বলতেছে, জিবরাইল আমিন রে যাও 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 যাও, আমার বন্ধুকে খবর লাগাও। কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী ঘুমাইয়া সুন্দর করে ঘুমান্ত অবস্থায় রয়ে গেছে। জিবরাইল আমিন সুন্দর করে দাঁড়াইয়া গেলেন, নবীকে ডাক দিবেন, কিন্তু আমার আল্লাহ বলে না 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 বন্ধু, আপনি কেমন করে আমার বন্ধুকে ডাক দিবেন? জিবরাইল আমিন আমার অর্ডার রয়ে গেল, আমার বন্ধু যেন ঘুমের মধ্যে যেন কষ্ট না পায়, আমার বন্ধু যেন ঘুমের মধ্যে এরম ভাবে ও শব্দটা যেন না হয়। সুন্দর করে জিবরাইল আমিন রে আমার বন্ধুর পা মুবারকের সুন্দর করে জিবা লাগাইয়া সুন্দর করে চাটিয়া চাটিয়া একবার করে আরামদায়ক করিয়া তুমি ঘুমটা ভাঙ্গো। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করলেন, জিবরাইল আমিন সুন্দর করে জিবা মুবারকটা পা মুবারকে লাগাইলেন, সুন্দর করে যখন একটা সুন্দর করে চুম্বন লাগাইলেন, আমার নবী জাগন্ত অবস্থায় হইয়া আহারে সুন্দর করে জিবরাইল আমিন সালাম জানাইলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো আপনি কেন আমার কাছে সুন্দর করে এরম ভাবে তাশরিফ এনেছেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে অনেক ফলগুনা খাওয়াইছে, ছোট বড় অনেক ধরনের জান্নাতি খাবার আমাকে খাওয়াইছে, কিন্তু আমি দেখলাম আপনার পা মুবারকে যখন আমি চুম্বন লাগাইলাম, আপনার পা মুবারকে চুম্বন লাগানোর কারণে আমি যে একটা স্বাদ অনুভব করলাম, আমি যে একটা স্বাদ পাইলাম, আমার জীবনে এরকম স্বাদ আমি জিবরাইল আমিন আমার জিবা মুবারকে পাই নাই। একবার চিল্লায়ে বলতে হবে আল্লাহু আকবার। আমি কখনো পাই নাই। ও আমার মা ভালো করে শুনে রাখো, আমি পাই নাই, এইটা পাই নাই। এবার নবী আমার ডাকতে বলে, জিবরাইল আমিন ভাই কেন তুমি আইসো? বলো না বলে আল্লাহর কাছে আপনাকে নেওয়ার জন্য এসেছি। বলে আল্লাহর কাছে কেন? বলে আল্লাহ আপনাকে দাওয়াত করেছে, আল্লাহ আপনাকে দাওয়াত করছে, আল্লাহর বাড়িতে যাইতে হবে, চলো 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 চলো। আহারে মুসলমান ভাইরা এইভাবে যখন বলে কি নিয়ে যাইব আর কেমন করে যাইব? বলে আল্লাহ জান্নাত থেকে একটা বরাক পাঠাইয়া দিয়েছে, যেটা হলো ঘোড়ার চেয়ে ছোট আর হলো গাধার চেয়ে হলো বড়। এইভাবে সুন্দর করে এই কে বলা হয় পাগল, আহারে সুন্দর করে ডাকটা বলতেছে একটা জান্নাত থেকে বরাক পাঠাইছে, নবী গো আপনাকে নেওয়ার জন্য, আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য আপনাকে পাঠাইছে, নেন আপনি রওনা হয়ে যাবেন এর উপরে সুন্দর করে। বলে এটা কত পর্যন্ত কদম ফলাইবে জিবরাইল আমিন ভাই? বলে এর দৃষ্টিতে আকর্ষণ যত দূর পর্যন্ত যাইবে, এর দৃষ্টি যত দূর পর্যন্ত যাইবে এই বোরাকের পাওটা সেখানে পড়বে, এরপরে আবার দৃষ্টি যত দূর পর্যন্ত যাইবে এই পাওটা আবার তত দূর যা পড়বে। আল্লাহু আকবার বলে। তাহলে এই বুরাকের কত দূর পর্যন্ত দৃষ্টি হবে? মুসলমান ভাইরা এক একটা নবী এক একজন সুন্দর করে কবরে তারা নামাজ আদায় করতেছে, ডাকতে বলতেছে নবী গো আপনি বুরাকে চড়িয়া সুন্দর করে রওনা হয়ে যান, যেটাকে ফিলিস্তিনে একটা আল্লাহ পাকের ঘর আছে, যে ঘরটার নামটা হলো আপনার মুসলমান ভাইরা মসজিদুল কুবা। এই মসজিদে এইখানে যাইয়া সুন্দর করে আহারে এই মসজিদে নামাজটা আদায় করবেন। জিবরাইল আমিন ডাকতে বলতেছেন নবী গো আপনি সকল নবীগুলো মুক্তাদি হবে আর আপনি ইমামতি করবেন, আপনি এই নামাজটা পড়িয়া সুন্দর করে চলে যাইতে হবে প্রথম আসমানে, এরপরে দ্বিতীয় আসমানে, এরপরে তৃতীয় আসমানে, এরপরে চতুর্থ আসমানে। আহারে প্রথম আসমানে দেখলেন আর একটা নবীকে, এরপরে দ্বিতীয় আসমানে দেখলেন আর একটা নবী, তৃতীয় আসমানে দেখলেন গেটের কাছে আর একটা নবী, এরপরে চতুর্থ আসমানে দেখলেন আর একটা গেটে আর একটা নবী, এরপরে পঞ্চম গেটে আর একটা দেখলেন আর একটা নবী। এইভাবে একটাই দুই নয় সাতটা সুন্দর করে দরজা যখন পাড়ি দিলেন আমার মুসলমান ভাইরা 7 নাম্বার দরজারে দাঁড়িয়ে আছে মুসা কালিমুল্লাহ, যিনি হলো অত্যন্ত চালাক নবী, যার কথাটা কোরআনের মধ্যে বারবার করে এসেছে। আল্লাহু আকবার বলেন।